ঝাড়গ্রামে বাড়িতে আগুন লাগিয়ে খুনের অভিযোগ, অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধার হয়েছে। ঝাড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সম্পত্তির জন্য এই খুন। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। অশোক ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অশোক, কি জানা যাচ্ছে, কি কারণে এই খুন হলো, আর কি তথ্য পাচ্ছ তুমি? দেখো ঋষিকেশ, যেটা হচ্ছে যে প্রাথমিক যেটা স্থানীয় সূত্র থেকে উঠে এসছে, যে স্থানীয় মানুষজন যে কথাবার্তা থেকে যেটা উঠে এসছে এবং তাদের কাছ থেকে যেটুকু আমরা তথ্য জানতে পেরেছি এবং বক্তব্য জানতে পেরেছি যে ঝাড়গ্রাম শহরের যে 16 নম্বর ওয়ার্ডের যে ভরতপুর এলাকায় ছন্দা দাস তিনি থাকতেন এবং তার দিদি নূপুর মজুমদার, অর্থাৎ বিবাহিত নূপুর মজুমদার, তিনজনে থাকতেন। তবে অবিবাহিত ছন্দা দাস ছিলেন, তার বাড়ি ছিল ওই নূপুর মজুমদারের ঠিক পিছন দিকে বাড়ি। এবং সেই আজকে সকালবেলায় পাড়া প্রতিবেশীরা দেখতে পায় যে পাড়া প্রতিবেশীকে নূপুর মজুমদার ফোন করে বলে যে তার যে বোন আছে সেই বোন নাকি তিনি উত্তেজিত হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে এবং পাড়া প্রতিবেশীকে ডাকে। এবং পাড়া প্রতিবেশীকে যখন ডাকে তখন পাড়া প্রতিবেশী দেখতে পায় যে তার দরজা করে আগুন জ্বলছে এবং তৎক্ষণাৎ তারা পাড়া প্রতিবেশী গিয়ে আগুনটা নেভায় এবং নেভানোর পরেই পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, দমকল ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকা উত্তপ্ত হয়ে যায়। এবং পাড়া প্রতিবেশীর বক্তব্য যে এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ছন্দা দাসের গায়ে আগুন এবং তাকে যে অগ্নিদগ্ধ অবস্থা যে মেরে ফেলা হলো, তার পিছনে তার যে দিদি এই সম্পত্তির জন্য এই ঘটনা ঘটিয়েছে এবং তার তৎক্ষণাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই অর্থাৎ যে চন্দ্রদাসের দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপরদিকে তার দিদি নূপুর মজুমদারকে তাকে নিয়ে আসে ঝাড়গ্রাম থানায়। ঋষিকেশ। ধন্যবাদ অশোক। কথা বলছিলাম প্রতিনিধি অশোক ভট্টাচার্যের সঙ্গে।